তাহলে আপনি আপনার দুটো শিশুকে 2 রানে নেবেন, এভাবে মাঝে মাঝে জড়িয়ে ধরে বলবেন আল্লাহ। যদি আরবিটা পড়েন মাশাআল্লাহ ভালো, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ, আমি আমার এই 2 ছেলে মেয়েকে খুব মায়া করি, মমতা করি, মহব্বত করি। আল্লাহ, আমার এই ছেলে মেয়েগুলোকেও আপনি মমতার চাদরে জড়িয়ে নেন, আবদ্ধ করে নেন। আমার সন্তানগুলোকেও আপনি মায়া করেন, দয়া করেন। এই দোয়া শিশুর জন্য করা রানে বসায়। কত গেল? শিশু সন্তানের সাথে খেলাধুলা করা। সুবহানাল্লাহ। কি করা? যারা আপনারা গার্মেন্টসে চাকরি করেন অথবা অফিস আদালতে চাকরি করেন, বাসায় আইসা এই বাক্সটারে একটু ডয়ারে রাইখা দিয়েন। এটা সারাদিন চালানো দরকার নাই, শিশুর সাথে একটু খেলাধুলা করেন বাসায়, বুঝছেননি? এই বাক্সটা একটু রাইখা দিয়েন, হ্যাঁ, ওটা ডয়ারে রাইখা একটু শিশুরে সময় দিয়েন। হাদিস শোনানোর পর বুঝবেন কে কার সাথে খেলতেছে। দেখেন হাদিসটা মন দিয়ে শোনেন। ইবনে মাজা 144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে বাসা থেকে, এক সাহাবীর বাসায় দাওয়াতে যাইতেছে। ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে খেলতেছে। সুবহানাল্লাহ। ছোট মানুষ, নাতি খেলতেছে। নবীজি যখন দেখছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতেছে, নবী সবাইরে সরায়া একদম সামনে গেলেন। যেই মাত্র নাতি তার নানাকে দেখছে, ইয়াফিররু হা হুনা ওয়া ইয়াফিররু হা হুনা, নাতি তার নানাকে দেখা একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়, একবার এদিকে পালায় আবার এদিকে পালায়। নবীজিও তার পিছনে পিছনে একবার এদিকে যায় আর একবার এদিকে যায়। ধরতে 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 পারতেছে না। এবার হাদিসের ভাষ্য দেখেন, ইউলাইবু, আল্লাহ রসুল খেলতেছে হুসাইনের সাথে, ওয়ায়ুদাহিকু, আর নবীজি তার সাথে হাসতেছে, নাতিও হাসতেছে, নানাও হাসতেছে। এক পর্যায়ে নবী ধরে ফেললেন, এক হাত থুতনির নিচে রাখলেন হুসাইনের, আরেক হাত মাথার তালুতে এইভাবে রাখলেন, রেখে বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। শোনো, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আমার হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসলো। কে কার সাথে খেলছে চিন্তা করে। হ্যাঁ, তাহলে শিশুর সাথে খেলাধুলা করা কত গেল? 20। আর শেষ করে দেব ইনশাল্লাহ, আর কিছু একটু শোনেন। 21 নম্বর, শিশু সন্তানকে ভালোবাসা। এটা মাঝে মাঝে প্রকাশ করবেন। আগের বর্ণনা গেছে কোন সাহাবীর ব্যাপারে? হুসাইন। এবার হযরত হাসানের ব্যাপারে একটা হাদিস শোনাই। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার থেকে বাসায় আসছে। আসার পর নবীজি বললেন, আইনা লুকা। লুকা কোথায় বলবেন একটু কষ্ট করে, লুকা বলেন। লুকা, লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু, হ্যাংলা পাতলা শিশু। তো নবীজি বলতেছে, আমার হ্যাংলা পাতলা হাসান কোথায়? আইনা লুকা, হ্যাংলা পাতলা হাসান কোথায়? মানে তিনি একটু হ্যাংলা পাতলা ছিলেন। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে। ইলতাজামা, নবীজি তাকে জড়ায়া ধরছে। জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফা আহিব্বা, আল্লাহ আপনিও হাসানকে ভালোবাসেন। ও আহিব্বা মান আহাব্বা, আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন। কথাটা দেখেন আবার কি, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে ভালোবাসি। ফা আহিব্বা, আপনিও ভালোবাসেন। ও আহিব্বা মাই ইউহিব্বু, আমার হাসানকে যে ভালোবাসবে আল্লাহ আপনিও তাকে ভালোবাসেন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীর এই কথা বলার পর, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, হাসানের চেয়ে এত ভালোবাসার মানুষ আমার কাছে আর কেউ ছিল না। আমি হাসানকে সবচেয়ে ভালোবাসতাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কত গেল? 21। 22 নম্বর, শিশু সন্তানের 22 নম্বর অধিকার, শিশুকে রানে বসানো। রানে 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 বসায়া আদর করা। আপনার দুটা শিশু সন্তান আছে, একটার এই রানে বসাবেন আর একটাকে এই রানে বসাবেন। 2 রান কেন বললাম? নবীজির 2 নাতিকে 2 রানে বসাইতেছে। দেখেন, একজনের নবী হয় দাদা, আরেকজনের হয় নানা। সুবহানাল্লাহ। যার দাদা তার নাম হলেন হযরত উসামা ইবনে যায়েদ, নবীজির পালক পুত্রের ছেলে উসামা। তাহলে সম্পর্কে কি হয়? পালক পুত্রের ছেলে, তো নবীজি কি হবে? দাদা। আর নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান, তো সম্পর্কে কি হবে? নানা। তো এক নাতিকে বসাইছে এক রানে, আরেক নাতিকে আরেক রানে। এক নাতির নবী হয় দাদা, আরেক নাতির নবী হন নানা। সহিহ বুখারীর 6003 নম্বর হাদিসের বর্ণনা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ধরতেন।
ওয়ায়ুকঈদুনি আলা ফাখিযিহি ওয়ায়ুকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা। এক রানের মধ্যে আমাকে বসাইতেন, আরেক রানে হাসানকে বসাইতেন। সুম্মা ইয়াজুম্মুহুমা, এরপর তাদের দুইজনকে এইভাবে নবী মিলাইতেন। মিলানোর পর আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ, আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি, খুব মায়া করি। আল্লাহ, আপনিও আমার এই দুই নাতিকে মায়া করেন, দয়া করেন। 23 নম্বর, শিশুকে স্নেহ করা। শুধু নিজের শিশু না, অন্যের শিশুকেও স্নেহ করবেন। তিরমিজির হাদিস, 1920 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না আর বড়কে শ্রদ্ধা করে না, সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। নিজের শিশুকেও মায়া করবেন, অন্যের শিশুকেও মায়া করবেন। কিছু মানুষ আছে, সে শুধু নিজের শিশুকে মায়া করে, অন্যের শিশুদেরকে দেখলে মেজাজটা খারাপ করে রাখে। দেখবেন এর চেহারার দিকে তাকাইলে মনে হয় এশিয়া মহাদেশ চালায়, আসলে আপনাদের এলাকা চা দোকানের সামনে বসে রয়েছে। মানে ভাবে কি মনে হয়, কি বুঝায়, কি চালায়, আসলে বসে রয়েছে কই। এমন ভাবে থাকে, একটা শিশু আর দিকে তাকায়, শিশু ভয় পায়, আরে দেখ, শিশু দেখলে, তারা দেখলে ভয় পায়। তো আপনি কেন এইভাবে শিশুর সামনে থাকেন? হ্যাঁ, মানে আপনি কে? যার শিশুকে দেখবেন একটা হাসি দিবেন, একটা মুস্কি হাসি দিবেন। এই বাচ্চাকে দেখলে একটা হাসি দিবেন, ওর মন বড় হয়ে যায়। আপনি এমন ভাবে তাকাইলেন ওর দিকে, ও ভয় পায়া এই রাস্তায় আর কোনোদিনই আসে না, ডরে। এটা কেন? এগুলা করবেন না। নিজের শিশুকে যেমন একটু হাসি দেন, অন্যের শিশুকে দেখলেও এমনি একটা, আপনার মন খারাপ থাকলেও ওরে একটা হাসি দিবেন, কারণ ও নিষ্পাপ, ও বুঝে না, ওর কোনো গুনাহ নাই, কিচ্ছু বুঝে না। ওরে একটা হাসি দিয়ে খুশি করেন, রব আপনাকে খুশি করে দিবে। কয় নাম্বার গেল? 23। 24 নম্বর, শিশুকে চুমু দেওয়া। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, হ্যাঁ, সহিহ বুখারীর 5997 নম্বর হাদিস। আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম। নবীর এক সাহাবী নবীকে বলে, হুজুর, আমার 10 জন সন্তান, আমি একজনকেও চুমা দেই না। আমার 10 জন সন্তান, আমি একজনকেও চুমু দেই না। নবীজি বলেন, কি বলো তুমি, তোমার ভিতরে দয়া মায়া নাই? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তাকে আল্লাহর পক্ষ থেকে দয়া করা হয় না। তুমি যদি তোমার সন্তানকে চুমু না দাও, মায়া না করো, তোমাকে তো মায়া করা হবে না। শিশুকে চুমা দিবা, তোমার সন্তানকে তুমি আদর করবা, তাহলে আল্লাহ তোমাকে দয়া করবে, মায়া করবে। 25 নম্বর, খাবার যখন খাবেন শিশুকে অগ্রাধিকার দেওয়া। একটা ফল খাইতেছেন, একটা ভালো জিনিস খাইতেছেন, শিশুরে একটু দিয়ে নিবেন, পরে আপনি খাইবেন। ও যদি পুরাটা খায়ালায়, খায়ালাক। ও যদি পুরাটা খেয়ে ফেলতে পারে, খেয়ে ফেলুক, আপনারা দরকার নাই। আর যদি না কিছু খায়া আপনারা দেয়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাকুরাতিল ফাতিহা। গাছের প্রথম ফলটা আল্লাহ রসুলের জন্য হাদিয়া আসতো। গাছের প্রথম ফল উতিয়া রসুল্লাহ নবীজিকে দেওয়া হতো বিবাকুরাতিল ফাতিহা। মনে রাখবেন, বাকুরাতুল ফাকিহা অর্থ হলো গাছের প্রথম ফল। বাকুরাতুল ফাতিহা মানে হলো গাছের প্রথম ফল, ফাকিহা মানে ফল। তো এখানে বিবাকুরাতিল ফাকিহা মানে গাছের প্রথম ফলটা নবীজির কাছে হাদিয়া আসতো, যেটা বর্তমানেও মাশাআল্লাহ অনেকে এগুলা পাঠিয়ে থাকে এতিমখানা, মাদ্রাসায়, ওলামায়ে হযরতদের কাছে অনেকে পাঠায়, মাশাআল্লাহ। এরকম নবী কি করতেন, ওই ফলটা নিয়ে দোয়া করতেন, আল্লাহ এই প্রথম ফলেও বরকত দেন, আর এই বাগানের শেষ ফলেও আপনি বরকত দিয়েন। এটা বলার পর নবীজির পাশে যে শিশু থাকতো, ওই শিশুকে ফলটা দিয়ে দিতেন, নাও তুমি ফলটা খাও। সুবহানাল্লাহ। প্রথমে ফলটা নবীজি নিতেন, নিয়ে দোয়া করতেন, ফলের বাগানের জন্য দোয়া করতেন। এরপরে নবী তার পাশে থাকা শিশুকে দিয়ে দিতেন। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাওয়িলা ফিহা। নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাআসমাউ বুকাআস সাবী, ওই মুহূর্তে আমি শিশুর কান্নার আওয়াজ শুনি।
ফাআতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি। আমি যখন শিশুর কান্নার আওয়াজ শুনি, শিশুর কান্নার আওয়াজ শোনার পর আমি লম্বা কেরাতের নিয়তটা পাল্টে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, কারণ আমার পিছনে শিশুর মা আছে মুসল্লিয়া হিসাবে। শিশুর কান্না বাড়লে মায়ের কষ্ট বাড়বে, মায়ের কষ্ট লাঘব করার জন্য আমি নবী সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। শিশুর যেন কষ্ট না হয়, শিশু কানলে মায়ের কষ্ট হবে, শিশুরও কষ্ট হবে, মায়েরও কষ্ট হবে। নবী বলেন কেরাত সংক্ষিপ্ত করি যেন শিশুর কষ্ট বেশি না হয়, মায়ের কষ্ট যেন বেশি না হয়। কয় নাম্বার গেল? 4। 1 নাম্বার আজান দেওয়া, 2 নাম্বার তাহনিক করা, 3 নাম্বার বরকতের দোয়া করা, 4 নাম্বার কান্নারত শিশুকে থামিয়ে দেওয়া, 5 নাম্বার আকিকা করা। قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعك عن الغلام ولا تعك عن الجارية فعكوا عن الغلام شاتين وعن الجارية شاتان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করে না, ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ফাউক্কু আনিল গুলামি শাতাইন, হে আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা। ওয়া আনিল জারিয়াতি শাতান, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি। মাসআলা হলো, কোন ছেলের পক্ষ থেকে 2টি আকিকা করা যদি অভিভাবকের জন্য কষ্টকর হয়, তাহলে ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 5 নাম্বার। নাসাই শরীফের একটা হাদিস শুনি, 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে, 7ম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে। এখানে মাসালা মনে রাখা, 7ম দিনে নবজাতকের মাথার চুল এটা মুন্ডন করার পর এই 7ম দিনের শিশুর চুলটাকে আপনি একটা টিস্যুতে অথবা যেভাবে পারেন সংরক্ষণ করে এই চুল বাজারে নিয়ে যাবেন। স্বর্ণকারের পাল্লার মধ্যে এই চুল ওজন দিতে বলবেন। 1 পাল্লায় 7 দিনের বাচ্চার চুল, আরেক পাল্লায় রূপা। এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন। এতেই শিশুকে আশা করা যায় অনেক রোগ বিমারি থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। قال رسول الله صلى الله عليه وسلم احلقي رأسا وتصدقي بزينة شعره فضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা, হাসানের মাথার চুল মুন্ডন করো আর চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় তুমি সদকা করে দাও। فقال علي بن أبي طالب رضي الله تعالى عنه فوزنته وكان وزنه درهما أو بعض درهم। আমি আমার ছেলে হাসানের চুল ওজন করলাম, আমার ছেলে হাসানের চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আলালের মা বোনেরা, কথাগুলো মনে রাখবেন। এবং 7ম দিনের এই 7 দিনের বাচ্চার চুলের ব্যাপারে যে কথাটা হাদিসে আসছে, আমরা এই আমলটা অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে থাকবে নি? তাহলে 5 নাম্বার কি করা? আকিকা করা। একটা শিথিল সনদের বর্ণনা আসছে, 7ম দিনে আকিকা না করলে, আল জামিউস সগীরের হাদিস, তাহলে 14তম দিনে করা যাবে। 14তম দিনে না করলে 21তম দিনে করা যাবে। বর্ণনার সনদ শিথিলতা আছে, বাকি বিশুদ্ধ বর্ণনা 7ম দিনে আকিকা করা, এটা নাসাইর বর্ণনা। এ হলো 5 নাম্বার কাজ। 6 নাম্বার সুন্দর নাম রাখা, এটা গুরুত্বপূর্ণ কথা।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদ। মা বাবার হক আমরা জানি, সন্তানের কি হক এটা আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। সন্তানের জন্য মা বাবার কর্তব্য হলো সন্তানের সুন্দর নাম রাখা, সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে তাকে বড় করে গড়ে তোলা, এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। সুন্দর নাম রাখা এটা অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ। আবু দাউদ 4949 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখন একটি হাদিস শুনবো আমরা, যে হাদিস শোনার পর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে অর্থবোধক বিশুদ্ধ নাম রাখা কতটা প্রয়োজনীয়তা আছে ইসলামের মধ্যে, এখন বুঝবেন। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। একজনের নাম বলেন আমার সাথে, বলেন সাঈদ ইবনুল মুসাইয়াব। বলেন, কি বললাম? তিনি হলেন মদিনার বড় ফকিহদের একজন, বড় মুফতিদের একজন, বড় মুহাদ্দিসদের একজন, আল্লাহ রসুলের সাহাবীদেরকে যিনি সরাসরি দেখছেন এমন একজন বিখ্যাত তাবিঈর নাম সাঈদ ইবনুল মুসাইয়াব। তিনি বলেন, আমার দাদার নাম হাজান। বলেন, তার দাদার নাম কি? হাজান। তো হাজান বা হাজনুন, হাজনুন অর্থ হলো দুঃখ কষ্ট, আর হাজান অর্থ হলো আপনার শক্ত দুঃখ। হাজান অর্থ দুঃখ, আর হাজনুন অর্থ হলো শক্ত। তাহলে যদি হাজান হয় অর্থ হবে দুঃখ কষ্ট, আর যদি হাজনুন হয় অর্থ শক্ত। মানে একটা অর্থ তেমন সুন্দর না। যদি জায়ের উপর জজম হয় তাহলে হবে শক্ত, কঠিন, মজবুত, আর জায়ের উপর যদি জবর হয় তাহলে অর্থ হবে দুঃখ, বালা মুসিবত। এটা ওনার দাদার নাম। তিনি বলেন, আমার দাদা নবীজির কাছে গেছে। নবীজি আমার দাদাকে বললেন, মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন, আমার নাম হাজনুন বা হাজান, আমার নাম হলো দুঃখ। মানে হাজান হলে আমার নাম দুঃখ, আর যদি হাজনুন হয় আমার নাম শক্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আনতা সাহলুন। তুমি কি বলো, তোমার নাম হাজনুন হাজানুন এগুলো তোমার নাম না, তোমার নাম সাহলুন, তুমি সহজ, তুমি ওকে, তুমি নিরাপদ, এই নাম পাল্টায় ফেলো। ওই ব্যক্তি বললেন, মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি। আমার আব্বা আমার যেই নাম রাখছে আমি এই নাম পাল্টাবো না। ওনার আব্বা ওনার নাম রাখছে হাজান, দুঃখ কষ্ট, এই জন্য উনি ওনার বাবার দেওয়া নাম পাল্টাবে না। সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ বলেন, আমার দাদা নবীর কথা অনুযায়ী নাম না পাল্টানোর কারণে ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, আমাদের বংশে পরবর্তী প্রজন্মে সব সময় দুঃখ দুর্দশা লেগেই থাকতো, দুঃখ লেগেই থাকতো। আমাদের নবীর নামটা শুই না, দাদা নামটা না পাল্টানোর কারণে দাদার এই নামের প্রভাব আমাদের বংশ পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম এই নামের প্রভাব ভোগ করেছে, আমাদের সব সময় দুঃখ লেগে থাকতো। এই অর্থবোধক নামের প্রয়োজনীয়তা আছে। এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে দুঃখ লেগে থাকতো। আমাদের সমাজে অনেক মানুষ এমন অহেতুক নাম রাখে, আশ্চর্য আশ্চর্য নাম রাখে। যদি বলেন নাম পাল্টান, ইন্না লিল্লাহ, কি বলেন, আমার দাদা অনেক শখ করে নামটা রাখছে, পাল্টাবে না। এই জন্য সুন্দর অর্থবোধক নাম রাখা। কয় নাম্বার গেল?